পিয়াজ কিন্তু সিলা শেষ এখন কাটার ব্যবস্থা আপনার আসলে দেবেন করি কি না এই রে তাই নাকি এক কোন করি কিনতে তাই না খেলবা আরে রেখে তুমি দিও করি আমরা আবার এখানে করি কি থাকবে আমরা বড় লাগাতে যাচ্ছে কত লাগা হবে না আজকের কাজ কি শুনুন আমরা পিকনিকে যাওয়ার পরে দুটো লেবন দেব এখানে পড়বো ও বাস ঠিক করবে লেবার ঠিক হইছে বাস দেবে না লাউর গাছ লাগা আবার দিতে গাছ লাগা ঠিক আছে কয়বার ধুয়া হয়েছে দুইবার আসে এইগুলো কাজ এটা সজনে গাছ লাগাই তো বড় ওই যে লাগাইছে না ওটা না হবে না আর এখন সজনে লাগালে এখন হবে না ভিডিও হচ্ছে এই ভিডিও তোমার যে ফোনটা কই এই তুহিন তোমার ফোন কই এই ওইটা দিয়ে করতে হবে অন্য ফোন তো তো ই না ভালো আসবে না আমি দেখে বসে পড়ছি হ্যাঁ আর আমার দোস্ত আছে না আমার ফোন দিয়ে আমি কিন্তু হেল্পার তোমার কারণ এখানে তো আমাদের কাজই তো এগুলোকে আমি হাত দিচ্ছি না তাই দিলে সময় লাগবে ও জানে জানে সাক্ষী আছে আরো আছে তো বুঝছো কই কই ভিডিও হচ্ছে না কেন সবাই যা ঘুরে ঘুরে করতে হবে ভিডিও ম্যানের মতো এই পড়ে যাবে কিন্তু হবে দেখো আবার তোকে ধোয়া লাগছে না বেশি বাসায় দিয়ে ইয়ে হোক আপনার হাত দিয়ে ধরতে হবে দুই হ্যাঁ এই যে রান্না করতেছে ভিডিও করো আছে পাড়া মার দিলেই কিন্তু সব শেষ এই তুই মশলা পেছনে আমি মাংসটা জুম করে দেন আপনি জিরাটা কই ফোন হচ্ছে নাকি এই অফিসের ছুটি নিতে আছে শেষের দিকে তো এগুলো আটটু পানি দিতে উপর দিয়ে তৈরি করছি উড়েছি দিয়ে দে দিয়ে দে দিয়ে দে ওরা কি হলো ভালো খালাই কি আছে মনে করে বুঝলো না আবার এই বন্ধুরা কি এখন না আরে একটা পড়বে না অত অরিড হওয়ার কোনো কারণ নেই বুঝছো আচ্ছা রাখেন আর কৃষিবিদের সবাই বিক্রি হয় না বুঝছো তো আমি দিলাম এই জায়গাতে চাপ দিলে পড়ে যাবে এই জায়গায় যাতে পড়বে না কারণ এই জায়গায় বুঝছো কিছু বুদ্ধির ব্যাপার আছে স্পেশালটা বেরোবে কারণ আমরা তো শরীর দিয়ে কাজ করি না আমরা তো মাথা দিয়ে কাজ করি বাইরে তুমি কারণ এই যে এটার সময় যে চশমা লাগাইতে হবে এটা তোমার মাথায় ছিল ছিল না যে আমার চোখে এখন আর দেওয়া লাগছে বুঝতে হবে তো দিয়ে আছে জায়গা থেকে আর ওই যে তো কয়েক শরীর দিয়ে তো কাজ করা যায় তুই না কিটা চশমা দাও তখন কি করলা গাড়িতে আছে তো নিয়ে আসি আমার চশমা আছে ইয়েতে ব্যাগে ভাবি তো মাংসের তেল লেগে গেছে হ্যান্ড ওয়াশ আছে ভাই না সাবান নিয়ে আসছে এই আস্তে আস্তে তিন জন নড়ে যেতেছে পরে পরে যাব পেছনে হবে বিয়ে আছে তুহিন তো আলাদা দিতে বল না মশলাটা ঢেকে রাখতে হবে টাকা দিতে হবে না ঢাকার কিছু আছে ঢাকা আছে তো না রাস্তাতে কিনেছি আমাদের থুয়ে রাস্তাতে সিস্টেম 11 এর পিকনিকের রান্না চলতেছে সবাই ভাবিরা আমাদেরকে হেল্প করতেছে আমাদের মেন বাবুর্চি মিস্টার তুহিন সেই নরসিংদী থেকে আগত আমরা হায়ার করেছি আজকে রান্নার জন্য ঠিক আছে আছেন ভাবি আর ভিডিওর দায়িত্বে আছেন আমাদের ভাগ্নে ভাগ্নে ওই যে ভাবি তো করতেছে এবং এবং সহকারী বাবুর্চি মিস্টার আহসান হাবিব ঠিক আছে আর আমাদের মেন ক্যামেরাম্যান মিস্টার ভাবি আর আমি যে কালকে সারা দিন মশলা করলাম হ্যাঁ তুহিন ভাবি আমাদের স্পিচ এখনো শেষ হয়নি এই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে আলে যে কাজ করছে আর আমাদের সুরকার মহসিন ভাবি আমাদের সুরকার হলো সবসময় পর্দার আড়ালে থাকে সেটা হলো আমাদের মহসিন ভাবি পিছন থেকে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে আপনারা তো জানেন যে সুরকার সবসময় পর্দার আড়ালে থাকে আর যে ঠোঁট লড়াই সে সামনে থাকে ধরে নিতে পারেন যে আমরা আসলে ওই ঠোঁট লড়ানোর মতো ব্যাক এন্ডে যে শুট দিয়েছে সে হলো আমাদের মহসিন ভাবি প্লেব্যাক সিঙ্গার আমি কি বাজার করলাম আমার নাম হবে না সারা দিন কষ্ট করে আমি আর রফি আপনারা এখানে বুঝতেই পাচ্ছেন যে আমি স্পিচ দিয়ে যাচ্ছি একটার পর একটা বাট কিছু কিছু পাবলিক চারটা কখন সিরিয়ালে আসবে এই ধৈর্যটা নিয়ে
রাখতে পারতেছেন না। রাখতে পারতেছে না। আমি যে একটার পরে একটা বলবো, আরে টাইমে দিয়ে দিতে হবে। খালা বাবু যে মাংস দিয়ে তোমাকে ঠিক আছে, আমাদের মহসিন ভাই যে বাজার করে করছে, পেঁয়াজ কিনছে, রসুন কিনছে, আদা রসুন জিরা এলাচি আদা রসুন কিনছে, এইগুলো কেউ বলছেই না। আর আমার তো আলম ভাইয়ের তো জুড়ি নেই, বড় হাই আনছে। অল মাংসগুলো ধোয়ার কাজ করছে আমাদের আলম ভাই। ঠিক আছে, এবং হাড়ি পাতিল গুলো, এই যে বড় হাড়ি যেটা দেখতেছেন, ভিতরে ঢুকে সেটাও হয়তো আমাদের আলম ভাই ম্যানেজ করেছে, যদিও তার চুলা নাই, কিন্তু হাড়ি ঠিকই আছে। আলম ভাই কই গেল আছে। যাই হোক, সাথে আমাদের এই যে ভাস্তি ভাগ্নি সবাই আছে। না না মাসুদ ঠিক আছে, স্পেশাল ভাবে মাসুদ কাজ করছে। এই যে আমাদের সবচাইতে বেশি কাজ মানে বড় যেটা এখানকার এই রান্নার ফুল যে অর্গানাইজার যেটা, সেটা হলো মিস্টার মাসুদ। নদীর থেকে সেটা- নদীর থেকে হাড়ি পাতি দিয়ে করছে। সেটা অনেক দূরে থেকে আগত এবং লেক থেকে সে হাড়ি পাতিল গুলো ভালো করে পরিষ্কার দিনাজপুর থেকে করেছে। আসছে। হ্যাঁ, আর আমাদের এই সব কিছুর মাঝে আমাদের প্রজেক্টের একটা ম্যানেজার আছে, সেটা হলো মিস্টার আসিফ। সে আগে থেকেই ঘড়ি টড়ি সব ম্যানেজ করে রাখছে, কিভাবে কি হবে। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। তো সবারই কারোর অবদানই এখানে ছোট করে দেখবো না। মূল প্ল্যানার এখানে মিস্টার রফিক, তো সেই 1 মাস আগে থেকে সে প্ল্যান করছে এটা কিভাবে কি হবে, কবে পিকনিক করবে, কোন দিনে করবে, কিভাবে করবে, অল প্ল্যানার ছোট ছাগল আমাদের মিস্টার রফিক সাহেব। তো সবচেয়ে তার বড় ভূমিকাটা তাকে রাখতে হবে। যদি আমরা হ্যাঁ। মিস্টার আহসানকে ছোট করে দেখি, তার কোনো সুযোগ নাই, তারও অসাধারণ উৎসাহ ছিল এবং সে স্পেশালি তাকে আরো যে কাজ দায়িত্ব করা দেওয়া উচিত হয়েছে, ছিল, কিন্তু সকালে সেগুলা যে তাকে খুঁজে পাওয়া যায় না। সুচারুরূপে পালন করিয়াছে। তাকে অসংখ্য ধন্যবাদ এবং তার উপস্থাপনা অনেক সুন্দরভাবে উপস্থাপনার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে হয়তো বুঝতে পারছেন যে কেউ এখানে রোদ নাই, কিছু নাই, সানগ্লাস পরে আছে, কিন্তু এমনি এমনি পরে নাই, কিন্তু ধোয়া লাগতেছে বলে সানগ্লাসটা পরে আছে। এটা হালকা করে দেখার কোনো সুযোগ নাই কিন্তু। হ্যাঁ, এত এক্সপার্ট। কারণ রান্না হচ্ছে, ধোয়া আসতেছে, যার কারণে সে সানগ্লাস পরে আছে। তো সো এখানে সবারই অবদান অনেক, বিশেষ করে চেয়ার দাও, ভাবি বসো। যেটা আমাদের সবচেয়ে স্মৃতি হয়ে থাকবে সেটা যে ভাষণ শুরু হয়েছে সেই ক্যামেরাম্যান আমাদের তুহিন ভাবি। তাকে তো আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু যে ভিডিও করে সেও ওই সুরকার মানে শুট দেওয়ার মতোই ক্যামেরার আড়ালে থাকে। তাহলে ভাবি তো ইয়েতে আসছে না, ভিডিওতে আসছে না। তাকে কেউ মনে হয় একটু ক্যামেরাটা ঘোরায় তাকে ভিডিও নেওয়া উচিত। তো আসতেছে ও। না হলে তো ক্যামেরাম্যানটা কে ছিল সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো না। তারপর আমাদের এইভাবে ছবিটা তুলে রাখা উচিত, কেন আমাদের পর্দার আড়ালেই থাকে। না না, আমি আমরা মাঝে মাঝে ছবি হবে না, এখন তো হবে কি হবে, নরমাল স্টিল ছবি। সামনের ঘোষণা দিয়ে দিতে পারবা কিনা? আপাতত আমরা এখন স্টার্ট করতেছি আমাদের স্পেসটা, আমরা আবার সময় মতো আবার ফিরে আসব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। চশমাটা